রাখবো পরবর্তী সংবাদে। বন্যায় ক্ষতিগ্রস্তদের দেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রী, কিন্তু সেক্ষেত্রেও গড়মিলের অভিযোগ উঠে এসেছে করবুক থেকে। সামগ্রী পরিমাণে কম দেওয়া হচ্ছে, যার ফলে ত্রাণ শিবিরে আশ্রিত মানুষদের বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে। সঠিক পরিমাণে চাহিদা অনুযায়ী মিলছে না যোগান, এমনটাই অভিযোগ করবুক থেকে। ঠিক কি অভিযোগ শুনুন। পাড়ার নাম হয়েছে চিত্রাহাম পাড়া। আর এখন আমরা যে অবস্থা রুলিং হয়েছে, মানে বৃষ্টি এসে এরকম এমার্জেন্সি আমরা ঘর টর ভাঙে আমরা এখন লাঠি আছে ক্যাম্পে আছে। এখন আমরা চিত্রাহাম স্কুলে আছি। এখন দিয়েছে আপনারা চিরাও দিয়েছে আর ডালও দিছে, মাত্র দিছে কইলেও অল্প অল্প একদিন দিছে। আর চাল দিছে আমরা টোটাল 2 বারে 6 বস্তা দিছে। আর উপরে আমরা পাইছি না এখনো। আমরা 27 পরিবার আছিলাম। 27 পরিবার মধ্যে এখন 30 জন আছে। হেতার বাড়ি বেড়াইতে গেছে। ওখানে তো কিছু বড় দেখো না, আপনারা নিজেরও দেখো ঘর কিছু নাই, এদিকেও কিছু নাই, ঘর সব ভিজা। মেডিকেল টিম এসে পরশুদিন পুরাই 2 দিন 3 দিন হয়েছে যে আমরা আইসে, এখনো আইসে না। একবার আইসে আর আইসে না। এখন অসুস্থ আছে, আমার নিজেরই পোলা অসুস্থ আছে। এখন আমি আপনারা শুনলেন অভিযোগ করবুকের, বিশেষ করে চৈত্রহাম পাড়ায় থেকে শুরু করে চিলাগাং এডিসি ভিলেজ, প্রত্যেকটা জায়গাতে ত্রাণ শিবির থেকে উঠে আসছে অভিযোগ। সঠিক পরিমাণে সামগ্রী না মেলা সহ যে শিবিরগুলো রয়েছে সেখানের অবস্থা একেবারে বলা যায় অস্বাস্থ্যকর, এমনটাই অভিযোগ তুলেছেন শিবিরবাসীরা। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।